হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা আপনাদের দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আপনারা কেমন আছেন ফ্রেন্ডস? আপনারা আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকের রেসিপিটা হচ্ছে ভেন্ডি ফ্রাই। রেসিপিটা তৈরি করতে আমার কী কী লাগছে ফ্রেন্ডস দেখুন। আমি ভেন্ডিগুলোকে ধুয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি, একটু গায়ে জল নেই। আর এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটেছি। সাদা তেল, ফ্রাইটা করতে লাগবে নুন, লঙ্কার গুঁড়ো আর কর্নফ্লাওয়ার। একটা থালা নিয়ে নিয়েছি আমি। থালার মধ্যে আগে থেকে কেটে রেখেছিলাম ভেন্ডিগুলোকে ঢেলে নেব। দেখুন একদম পাতলা পাতলা করে কাটা। নুন ছড়িয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে একটু ভালো করে মেখে নেব। এরকমভাবে ভালো করে লঙ্কার গুঁড়ো আর নুন মাখিয়ে নিয়েছি। অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে মাখাবো। এরকম বারবার অল্প অল্প করে দিয়ে আর খুব আস্তেভাবে মাখাতে হবে, যাতে ভেন্ডিগুলো না ভেঙে যায়, কেননা খুব পাতলা করেই কেটেছি। ও বারবার এরকম করেই মাখাবো। ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন, কর্নফ্লাওয়ার দিয়েও। গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ভেন্ডিটা ছেড়ে দেবো। খুব একটা নাড়াবো না, মিডিয়াম ফ্লেম করে রাখবো গ্যাসটাকে। ভাজা হয়ে গেছে এপিট ওপিট করে, দেখুন পুরো একদম ঝরঝরে মচমচে। এবার তুলে নেব ভেন্ডিগুলোকে ছেঁকে। মচমচে হয়েছে। এরকম করে বাকি ভেন্ডিটুকু ভেজে নেব। হালকা একটু নাড়িয়ে দেব, ব্যাস। মিডিয়াম ফ্লেম করে
হয়ে গেছে, ভালো করে নাড়িয়ে পিট পিট করে ভাজা। আমি এবার এগুলোকেও তুলে নেব। ভেন্ডি লোদ লোদ বলে অনেকে পছন্দ করে না, ভাজা করলেও অনেকে খেতে চায় না, লোদ লোদ ব্যাপারটা থাকে। কিন্তু এরকমভাবে একদিন ভেজে খেতে পারেন, খুব ভালো লাগবে। ভেন্ডি ফ্রাই তো হয়েই গেছে, একটু ওপর থেকে চাট মশলা দেব, তাহলে একদম জমে যাবে। আপনারাও একদম বাড়িতে করে দেখতে পারেন ফ্রেন্ডস। বললামই তো যে লোদ লোদ ভাবটা একদম থাকে না, এরকম করে ভাজলে দেখুন পুরো একদম মুখরোচক ঝরঝরে মচমচে হয়। গরম গরম ডাল ভাত তার সাথেই ভাজা, আশা করি আর কিছু কারোর লাগবে না আর পাতে। যদি ভালো লেগে থাকে রেসিপিটা আমার মতন একদিন করে দেখবেন, ভালোবেসে প্রতিদিনের মতন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।